আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আর আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম, আমার কৃষক বন্ধুরা আমরা অনেকেই করলাম খুবই একটা টেনশনের ভিতর আছি। পোকার জন্য করলাম, খেতে পোকা লাগতেছে, পিস খেতে। তা আমি আজকে চলে আসলাম, দেখেন এই যে খেতে দেখেন যে পোকা লাগছে, আপনাদের দেখাই। এই দেখেন যে উঠো, আপনাদের দেখাই সুন্দরভাবে। এই দেখেন যে পোকা লাগছে, এই যে মাথা পোড়া এই পোকা লাগছে, আপনাদের দেখায়। এই পোকার জন্য করলাম আমরা অনেকের চিন্তায় আছে। আর পিজের গুড়টা দেখেন, এখন করলাম পিস নামার সময় যদি পোক লাগলে করলাম এই পিসটা গাছটা ডাউন হয়ে যাবেন। তা ডাউন হয়ে গেলে তো ক্ষতি আমারে, সেটার জন্য আমরা অনেকে কী কী ওষুধ ব্যবহার করব সেই বিষয় নিয়ে আমি করলাম আপনাদের দেখেছি। দেখেন এই যে একটা ইন্ডিয়ান পিস, এটা কি এই দেখেন ইন্ডিয়ান, এই বীজটা ব্যবহার করতে পারেন। আর এই যে সলেমান বায়ারের, এটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া বায়ারের আর একটা বিষ আছে, ওটাও ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনারা আর সাথে এই যে পচনের এই ওষুধটা ব্যবহার করবেন। দেখা যাচ্ছে এই মাথা পোড়া রোগের জন্য এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো কার্যকর হবে। আর দেখা যাচ্ছে আমরা অনেকেই করলাম টেনশনে পড়ে গেছি, ভাই এত টাকার ফসল, এত টাকার খরচা করে ফসল করছি, ঠিক এই ফসলের নষ্ট হয়ে যাচ্ছে, ফলন নাই। ভাই ফলন নাই কলম আমাদের এক চিন্তা, আবার চিন্তা পিজের দামও নাই আর এক চিন্তা। তাই প্রথম রোজা, এই রোজার ভিতরে আমাদের আশা ছিল আমাদের কৃষকরা পিজির একটা দাম পাবো, তাও কলম সেরকম পিজির দাম নেই, আমাদের খরচা বেশি। তা দেখেন যে মাথা পোড়া রোগ, আর পরের ক্ষেত্রে দেখেন কী সুন্দর কালো, দেখেন কী সুন্দর কালো। ভাই এইভাবে যদি কালো থাকে ভাই মনটা ভালো লাগে, ক্ষেতের যদি আমার কালো থাকে মনটা ভালো লাগে। আমার পিস গাছটা কালো আছে, পিস গাছটা মোটা আছে, পিস গাছটা ফলন ভালো হবে ভাই, এটা ভালো হয় ভাই। আর অনেকেই কোনো আমরা আর একটা পোক আছে, অনেকেই করছেন ভাই, আপনারা ব্যবহার করতে পারেন বিষ, কারণ এখানে বীজ জাতীয় ব্যবহার করব, বায়ারের বীজ ব্যবহার করবো। এই যে দেখেন সলেমান, আর নাহলে মোবাইল 2, এটা ব্যবহার করতে পারেন। আর এই যে কাঁচের বোতল, এটাও করলাম বিষ, এই যে সুন্দরভাবে দেখাই, এই বিষটাও আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে ব্যবহার করার সাথে একটা পচনের এই ওষুধ একটা ব্যবহার করবেন। দেখা যাচ্ছে ওষুধটা দিলে রোগটা দেখা যাচ্ছে মাথা পোড়া রোগ, পচন রোগ ধরছে, দেখা যাচ্ছে ওই রোগটা উঠে যায়। আর অনেকে আমরা টেনশনে পড়ে গেছি, আমরা কলাম এই পিস চাঙে রাখবার চাচ্ছি, তা চাঙে রাখবার চাচ্ছি, চাঙে কলাম রাখি, অনেকেই চাঙের থেকে পিস পচে যায়, খুব টেনশন হয় ভাই। পিস পচে গেলে তো এত দাম দিয়ে পিস ফসল উঠলাম ঘরে, আর এই পিস চাঙে দেওয়ার সাথে সাথে পচে যাচ্ছে। সেটার জন্য আমরা কী ব্যবহার করবো ভাই, এই যে বিষ ব্যবহার করতেছি আর এই পচন ওষুধ ব্যবহার করতেছি, কি কামে এই পোক খেতে না আসে। আর দেখবেন এই পোক সই আমরা পিস উঠো নিয়ে বাড়ি চলে গেলি কাটি, চাঙে গেলি করলাম গায়ে ভাই, দেখবেন গায়ে টুকটুক করে ভাই, ভাই ওইটা হচ্ছে গায়ে বাই বিলেই ওই চাঙে ওই পোকটা চলে যায়, যাওয়ার পর ওই চাঙের থেকে ওই পোক রস শুষিয়ে নেয়, শুষিয়ে নিলি সে সময় আপনার পিজি নষ্ট হয়ে যায়। আর দেখা যাচ্ছে আপনারা অনেকে গেলে আমি চিন্তা দেখা, এই যে গাছের যে বোক, এই যে এই ডাইগই করা পোক থাকে, যে এই ডাইগের ভিতর কোনো পোক থাকে, দেখেন এই যে তার ভিতর করে পোক থাকে, দেখুন এই ডাইগো আমরা ভিজে দিই, এই রসটা চুষতে গেলেই পোকটা মরে যায়। আর আরেক ভাই আমার কমেন্ট করছেন, ভাই ওই শর্টকাট ধরনের একটা পোক, ভাই ওই পোকটা মারতে হলে ভাই আপনাকে মারতে হবে বৃত্তাক্ষ ওষুধ, ওই বৃত্তাক্ষ দিলে ওই পোকটা আপনার খেতে থাকবে না। আর যারা আমরা চিন্তা করছি ভাই পিস চাঙে রাখবো, তারা ভাই আমরা এখন বিষ ব্যবহার করব সময় মতন, আমরা কী কী ওষুধ ব্যবহার করি আপনি আমার ভিডিও দেখবেন। আর দেশ ও বিদেশ যারা আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।